হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার এই নতুন চ্যানেলে আমি চেষ্টা করবো আপনাদের সাথে ভেরি রেগুলারলি কথা বলার, মানে অনেক ফ্রিকোয়েন্টলি ভিডিওস পোস্ট করব। আমার ইউজুয়ালি ভিডিওসগুলো অনেক পলিশড হয়, ভালো ক্যামেরা ট্যামেরা হয়। এই ভিডিওসগুলো সেরকম না, জাস্ট মনিটরের উপর একটা ওয়েব ক্যামেরা লাগানো। এখানে আপনাদেরকে আমি হয়তো বা কোনো ডেইলি নতুন জিনিস আমি শিখছি সেটা শেয়ার করবো, বা কোনো একটা টিপস আমি পাইছি এরকম কোনো কিছু শেয়ার করবো, জাস্ট এরকম র্যান্ডম জিনিসপত্র। আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমরা কীভাবে একজন এজেন্সি ওনার হিসাবে প্রজেক্ট ম্যানেজ করব। আমি পার্সোনালি আমার টেক স্ট্যাকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অ্যাটলিস্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। সো আমরা আমাদের এজেন্সিতে ইউজ করি ক্লিকআপ, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। ফানি এনাফ, আমরা অনেক বছর ধরে ক্লিকআপ ইউজ করতেছি। গত 3-4 মাস ধরে আমরা ক্লিকআপের সাথে কাজও করতেছি, মানে ওদের কিছু ভিডিওস আমরা এডিট করে দিচ্ছি আমাদের কোম্পানি এমজেন মিডিয়া থ্রুতে। আগে ইউজ করতাম এই টুলটা, এটার নাম হচ্ছে গিয়ে ট্রেলো হচ্ছে গিয়ে একটু চিপ। যারা নতুন শুরু করতেছে, নতুন এজেন্সি রান করতেছে, তাদের জন্য ট্রেলো উড বি বেস্ট, কারণ ট্রেলোতে ফ্রি প্ল্যানটাতে আই থিঙ্ক অনেক লিমিটেশনস কম। সো ফ্রি প্ল্যানটাতে মানে 2-4 অনেকগুলো বোর্ড বানানো যায়, অনেকখানি কাজ করা যায়। আসানা এরকম আরেকটা টুল, আসানা আমরা ইউজ করতাম। আসানার ইউআইটা অনেক মজার। আই থিঙ্ক ট্রেলো থেকে পার্সোনালি আমার কাছে আসানার ইউআইটা পছন্দ হয় বেশি। লাস্ট বাট নট দ্য লিস্ট নোশন অনেকের ফেভারেট। অনেকে সোয়ার করে যে নোশন হচ্ছে বেটার কোনো কিছু নেই, বাট আমি আসলে পার্সোনালি নোশন বিষয়টা পছন্দ করি না, কেউ আমাকে মাইরেন না। কারণ নোশন আই থিঙ্ক একটু স্লো লোডিং হয় ফর সাম রিজন, আমার কাছে মনে হয়। প্লাস যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট করবো, যখন অনেকগুলো টুল থাকবে নোশনের, মানে যখন অনেকগুলো প্রজেক্ট বা অনেকগুলো ইনফরমেশন থাকবে নোশনের ভিতরে, ওটা যদি লোড হতে এত সময় লাগে আমার জন্য প্যারাদায়ক। আর যেহেতু অ্যাজ এন এজেন্সি ওনার আমার বারবার এটার ভিতরে ঢুকা লাগবে, প্লাস আমার ম্যানেজারদের বারবার ঢুকা লাগবে, আমার টিম মেম্বারসদের বারবার ঢুকা লাগবে, এটা যদি লোড হতে এত সময় লাগে এর মানুষজন অ্যানোয়েড হয়ে যাবে। দেখা যায় এখনও অনেক কোম্পানি আছে যারা আসলে এক্সেল শিট ইউজ করে, এক্সেল শিট ইউজ করার পরে তারা প্রপারলি ট্র্যাক করতে পারতেছে না। কারণ কি, টিম মেম্বার্সরা প্রপারলি আপডেট করে না এক্সেল শিট। আমাদের বারবার অ্যাজ এন ওনার বলা লাগে যে হচ্ছে কি, ভাই এটা ঠিক করো, তোমরা কেন এক্সেল শিট আপডেট করতেছো না? বা তারা করেই না। কেন করে না? দুইটা কারণে আমার কাছে মনে হয়। প্রথম কারণ, এক্সেল শিট দেখতে সুন্দর না, মানে গুগল শিট, এক্সেল শিট সবগুলোর ইউআইগুলো তো ব্যাকডেটেড, যে দেখেই ইউজ করতে মজা লাগে না, এটা একটা কারণ। সেকেন্ড আরেকটা কারণ সেটা আমার কাছে মনে হয়, যখন অনেকগুলো ডেটা অ্যান্ড ইনফরমেশন থাকে এক্সেল শিটের ভিতরে, তখন মাঝে মাঝে অনেক ওভারওয়েলমিং হয়ে যায়। মানে কোনটা ছেড়া কোনটা দেখবো, কি বাদ দিব না, একটু আগে কোনটা করছিলাম এখন কোনটা করতেছি, এই ট্র্যাক রাখতে যে মাথা মুথা তার ছিঁড়া যায়। এই জন্য যেটা করা লাগে, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল থাকলে টিমমেটস আর একটু ইগার হয় যে জিনিসপত্র প্রপারলি আপডেট করার জন্য। প্লাস আবার অনেকেই আছে যারা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলই ইউজ করে না। বা এটা দিয়ে কী হবে, আমি তো হোয়াটসঅ্যাপে আমার টিমমেটের সাথে কথা বলি, ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি, টেলিগ্রামের টিম আছে, প্যারাই নেই। ফাইবারে ক্লায়েন্ট মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপে কাজ করে দিয়ে দিই, শেষ। সমস্যা যেটা এখানে সেটা হচ্ছে যখন আপনার 2-4-5-10টা ক্লায়েন্ট একসাথে প্রজেক্ট দেবো, সময় আপনি পাগল হয়ে যাবেন। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি একটু হয়তো বা রাফ দেখাতে পারি আমাদের ক্লিকআপ আমরা কীভাবে সাজাইছি। অনেক ডিটেলস দেখাতে পারবো না যেহেতু অনেক সেন্সিটিভ ইনফরমেশন আছে, বাট ইন জেনারেল যদি যাই, আপনারা অনবোর্ড করার পরে ক্লিকআপে মানে সাইন ইন করার পরে আপনাদের কাছে একটা অপশন আসবে যেখানে জিজ্ঞেস করবে আপনার স্পেস ক্রিয়েট করতে। আমাদের স্পেসের নাম এমজেড মিডিয়া, আমার কোম্পানির নাম, সেটা আমি দিয়ে রাখছি। এখন আপনাদের ক্লিকআপ ইউজ করেন, আসানা ইউজ করেন, monday.com ইউজ করেন, ট্রেলো ইউজ করেন, ডাজেন্ট ম্যাটার, এই ফান্ডামেন্টালটা যদি আপনারা রাখেন সব জায়গায় আসলে অলমোস্ট সেম। সো আমার এখানে যেটা আমি করছি, দেখেন আমার এখানে একটা এডিটিং টিম আছে। এডিটিং টিম মানে হচ্ছে, যেহেতু আমার একটা ভিডিও এডিটিং এজেন্সি, আমরা আমাদের যে অপারেশনস টিম মানে ফুলফিলমেন্ট টিম, যে টিমটা আসলে এডিট করে, সেই টিমের কাজটা আমরা এটার ভিতরে করি। আচ্ছা, এখন ধরেন আপনারা যদি অন্য ইন্ডাস্ট্রিতে হন, তাও আপনাদের জন্য কোনো প্যারা নেই। আপনারা যদি ধরেন ওয়েব ডিজাইন করেন বা ওয়েব ডেভেলপ করেন বা সফটওয়্যার বানান, গ্রাফিক ডিজাইন করেন, কোনো প্যারা নেই, আপনারাও এরকম একটা ফুলফিলমেন্ট টিম রাখতে পারেন। এখন ফুলফিলমেন্ট টিমের যে এই জিনিসটা, এটাকে বলা হয় স্পেস। মানে এই স্পেস, এখানে একটা হায়ার কি আছে। প্রথমে থাকবে হচ্ছে গিয়ে আপনার, যদি আপনাদেরকে আমি আবার মিরো বোর্ডটাতে যে দেখাই, আপনার ওদের হায়ার কি যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রথমে থাকবে হচ্ছে গিয়ে স্পেসের নিচে থাকবে হচ্ছে গিয়ে আপনার ফোল্ডারের, আরে এটা তো ছোটোই আছে কেন, ফোল্ডার, এটার নিচে থাকবে হচ্ছে গিয়ে লিস্ট। আচ্ছা, তো স্পেস যেটা, এটা আপনার এখন আমার দেখতে পাচ্ছেন এডিটিং টিম। এটার ভিতরে যখন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, তার ভিতরে আপনি মাল্টিপল লিস্ট রাখতে পারবেন না। মানে এই জিনিসটার মানে কি, জিনিসটা মানে আপনাকে বুঝাই। ধরেন আমরা যেটা করছি, আমার এখানে এডিটিং টিমের ভিতরে কোনো ফোল্ডার নেই, খালি লিস্ট আছে। লিস্ট কিসের লিস্ট আছে? আমার অফিসে 3টা টিম আছে, আমার 3টা টিম লিডারের নামে আমার 3টা আলাদা আলাদা করে লিস্ট আছে। লিস্টের ভিতরে ধরেন যে আমার 3টা টিম লিডারের নাম, এবার একটা হচ্ছে ব্যাকআপ টিম আছে যারা অনেক স্ট্যান্ড বাই থেকে, তাদের একটা আছে। এখন যদি আমি চাইতাম এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারতাম। এই যে ফোল্ডার ক্রিয়েট করলে যেটা হইতো, ধরেন আমি চাই আমার ব্যাকআপটা একটা আলাদা ফোল্ডারে থাকবে, বাকি 3জন একটা ফোল্ডারের ভিতরে থাকবে। জাস্ট নর্মাল উইন্ডোজ কম্পিউটার বা ম্যাকে যেরকম হয়, অনেকগুলো ফাইল যেহেতু একটা ফোল্ডার রাখতে পারেন, এরকম জিনিসপত্র অর্গানাইজ রাখার জন্য যেটা করি, যে এই 3জনকে লাগলে একটা ফোল্ডার রাখতে পারতাম, ওকে একটা আলাদা ফোল্ডার রাখতে পারতাম। এই ইউজুয়ালি ফোল্ডার আমি তেমন ইউজ করি না, আমি জাস্ট একটা স্পেস বানাই, এটার ভিতরে এরকম ইন্ডিভিজুয়াল লিস্ট বানাই, তাইলেই হয়ে যায়।
সো আপনারা যেটা করতে পারেন যে নেসেসারি টিম ওয়াইজে ভাগ করতে হবে তা না। যদি আপনাদের টিম ছোট হয় আপনারা খালি একটা টিমে একটা লিস্টে রাখতে পারেন, বা আপনারা যদি টিম ওয়াইজ ভাগ না করে ধরেন কাজ ওয়াইজ ভাগ করতে চান সেটাও করতে পারেন। ধরেন আমরা আগে যেটা করতাম, আমাদের দুইটা লিস্ট ছিল। আমরা ধরেন যেহেতু ভিডিও এডিটিং এজেন্সি, লং ফর্ম ভিডিওস বানাই আবার শর্ট ভিডিওস বানাই। সো একটা লিস্ট ছিল লং ভিডিওস, একটা লিস্ট ছিল শর্ট ভিডিওসের, এভাবে। সো এভাবে আপনারা ইউজুয়ালি ভাগ করবেন। এরপর আরও অনেকগুলা লিস্ট আছে, যে লিস্টগুলোতে আসলে আমরা কোনটা কী করি আপনাদের টুকটাকে আমি শেয়ার করবো একটু পরে, বাট আগে আপনাদেরকে দেখা একটা লিস্ট আসলে হয় কি। সো ক্লিকআপে ঢুকার পরে অনেক ফাংশনস আছে এখানে, তো এতগুলো আপনাদের দেখাবো না, যেহেতু মানডে বা আসানাতে এত বা ট্রেলোতে এত অপশন থাকে না। ইউজুয়ালি সব জায়গায় যেটা থাকে একটা বোর্ড ভিউ থাকে। এই বোর্ড ভিউটাকে বলা হয় আসলে কানবান বোর্ড। আপনারা যদি নোশনে যান এখানে ওই বোর্ডটা বানাতে পারবেন। এই বোর্ডে যেটা আছে দেখেন, এই তিনটা জিনিস এগুলোকে বলে স্টেটাস। এটা হচ্ছে টু ডু, এটা ইন প্রগ্রেস, এটা কমপ্লিট। মানে যখন একটা কাজ ঢুকবে তখন এখানে থাকবে, পরে কাজ শুরু করলে ইন প্রগ্রেসে নেয়, পরে শেষ হয়ে গেলে কমপ্লিটে নিয়ে যায়। আমার কাছে যেমন এটা একটু ভালো লাগে না, আমার কাছে মনে হচ্ছে অনেক কম আপডেটস পাবো আমি এখানে। এই জন্য আমি এই তিনটা ডটে ক্লিক করি। এরপর না, সরি, তিনটা ডট না, এখানে তো এডিট স্ট্যাটাস থেকে অপশন পাচ্ছি না, হয়তো বা রিফ্রেশ করলে আমি পাবো। মাঝে মাঝে এটা মজার জিনিস, যদি কোনো কিছু করতে না পারেন আপনার রিফ্রেশ মারলে দেখবেন ম্যাক্সিমাম সময় কিছুটা করা যায়। দেখেন আবার করা যাচ্ছে। এখন স্ট্যাটাস এডিট করতেছি, এখানে আমি কাস্টম স্পেসেস দিব, টু ডু দিব, ইন প্রগ্রেস লেখাটা আমার পছন্দ না, কেন জানি আমি ওয়ার্কিং অন দিই, একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড, অনেকে বুঝে না প্রগ্রেস শব্দটার মানে কি। এরপর হচ্ছে গিয়ে রেডি টু রিভিউ, এরপর হচ্ছে গিয়ে নিডস রিভিশন, এরপর হচ্ছে গিয়ে ডান, অ্যাপ্লাই চেঞ্জেস। তো দেখেন আমার নতুন অনেকটা স্ট্যাটাস হয়ে গেছে। বাহ। সো আমরা যেটা করব, এই 5টা স্ট্যাটাসের মানে আগে বুঝবো। সো কোনো নতুন যখন কাজ আসবে, কাজ আসার পরে আমরা কী করবো, অ্যাড টাস্ক করবো। ধরেন আপনি যদি এজেন্সি ওনার যখন নতুন টাস্ক দিবেন, বা আপনার যদি একজন প্রজেক্ট ম্যানেজার থাকে, তারা কী করবে, এখানে আসবে, অ্যাড টাস্কে যাবে, টাস্কে একটা নাম দিবেন। ধরেন হচ্ছে গিয়ে আমার এটার নাম হচ্ছে গিয়ে প্রাণ ম্যাঙ্গো জুস অ্যাড, কথার কথা। এটা হচ্ছে আমার টু ডু। এই টু ডু ঢুকার পরে আপনারা কিন্তু এই ওয়ার্ক স্পেসে আপনি আপনার সব টিম মেম্বারদেরও অ্যাড করে রাখবেন। এখানে আসার পরে ধরেন আপনারা যেটা সেট করবেন, ডেডলাইন, আমার ভিডিওটা কাজটা শুরু হবে কবে থেকে, ধরেন আগামীকালকে থেকে শুরু হবে, শেষ হতে হবে আমার 17 তারিখের ভিতরে। সো এটা আমার হয়ে গেল। এরপর আমি এটা কাকে অ্যাসাইন করবো, ধরেন আমার অনেক টিম মেম্বারের নাম আছে এখানে। ধরেন আমি হচ্ছে কি আমার টিম মেম্বার উপলকে আমি অ্যাসাইন করলাম। মনে করেন আমার এখানে 3-4টা প্রজেক্ট আছে, আমি এখানে প্রজেক্টটা প্রায়োরিটি কি, প্রায়োরিটি আমি সেট করলাম যেটা হচ্ছে কি আমার হাই। এরপর আমি সেট করলাম হচ্ছে গিয়ে আমার কিছু ডিটেলস দেওয়া লাগবে। ধরেন আমার ভিডিওটা এখানকার যে প্রজেক্টের ব্যাপারে কিছু আমার ইনস্ট্রাকশন দিতে হতে পারে, নোট দিতে হতে পারে। সো আমি ইনস্ট্রাকশন লিখে এখান থেকে কিছু আমি ইনস্ট্রাকশন দিলাম, যে হচ্ছে গিয়ে ভাই এই ভিডিওটা যেন অনেক মাথা নষ্ট হয়, ধরেন আমার ইনস্ট্রাকশন এটা। এবার আমার ভিডিওর ধরেন এখানে আমি লিঙ্ক দিয়ে দিলাম। এরপর ধরেন আমার ক্লায়েন্ট ব্রিফ যা আছে আমি ব্রিফ দিয়ে দিলাম, শেষ। এরপর যদি আমার কাছে মনে আপলোড করতে হবে কোনো ফাইল, এখানে আমি আপলোড করে দিতে পারি, আবার ছবি ভিডিও যা ইচ্ছা, তা কোনো ডকুমেন্ট যা ইচ্ছা। মনে করেন এই ভিডিওটার ভিতরে অনেকগুলো সাব টাস্ক আছে, মানে ভিডিওটা বানাইতে হবে, আবার এটা থাম্বনেল বানাইতে হবে। আপনারা চাইলে থাম্বনেল বানাইতে পারেন, মানে সাব টাস্ক ক্রিয়েট করতে পারেন। ফার্স্ট সাব টাস্ক ধরেন দিলাম হচ্ছে গিয়ে আমরা 3 ভ্যারিয়েশনস অফ থাম্বনেল। সেকেন্ডে দিতে পারলাম ধরেন 2 ভ্যারিয়েশনস অফ ভার্টিক্যাল এডিট, মানে লং ফর্ম ধরেন একটা হরিজন্টাল ভিডিও আছে, এটা ভার্টিক্যালে করতে চাই, সেফ। এখানে চাইলে এইগুলার ভিতরেও আমি ধরেন এটা প্রায়োরিটি হচ্ছে আমার আর্জেন্ট, আর এটার প্রায়োরিটি হচ্ছে কিনা আমার নর্মাল। সো ওরা বুঝতে পারবে ইন জেনারেল প্রজেক্টের প্রায়োরিটি হাই, বা স্পেসিফিক সাব টাস্ক হচ্ছে এই কাজটা আমার আগে করতে হবে, এই কাজটা পরে করতে হবে। আমার ডেডলাইনের ধরেন পরশু দিনে আমার এটা লাগবে, এটা ধরেন আমার একটা সময় আছে, এটা ধরেন আমার ওই যে সময় সেই সময় দিলাম মানডেতে। তো এই ডিটেলসগুলো ইজিলি এখানে ট্র্যাক থাকতেছে। এরপরে হচ্ছে কি আরও কিছু টুকটাক অপশন আছে, এখানে ট্যাগস অ্যাড করা যায়, আরও হ্যান ত্যান কাজ করা যায়, বাট এগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটিগুলো আপনারা বুঝতে পারবেন। এরপরে যেটা হবে, আমার যে উপল সকালে আসবে, এসে যখন ও ক্লিক আপ খুলবে বা নোটিফিকেশানে যাবে, দেখবে হচ্ছে কি নোটিফিকেশান আমি ক্লিক করতে পারতেছি না, যেহেতু আমাদের অনেক ইন্টারনাল জিনিসপত্র আছে এখানে। উপল দেখবো ওর জন্য একটা কাজ এখানে আছে। উপল যখন এই কাজটা শুরু করবে, উপল এটাকে ধরে নিয়ে যাবে ওয়ার্কিং অনে। সো আমার উপলকে ম্যানুয়ালি জিজ্ঞেস করা লাগবে উপল এই কাজটার আপডেট কি। এখন যদি 20টা প্রজেক্ট থাকে, কোন প্রজেক্টগুলো কাজ চলতেছে আমি জাস্ট এখানে যদি ঢুকে দেখতে পারবো যে ওয়ার্কিং অনে এগুলো আছে। এরপরে যখন আমার কাজটা উপলে শেষ হয়ে যাবে, সো আমার কাজ হচ্ছে খালি টাস্ক অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার টু ডুতে এনে টাস্কটা ক্রিয়েট করা। উপরের কাজ কিন্তু আবার টু ডুতে টাস্ক ক্রিয়েট করা না। উপরের কাজ হচ্ছে কি টু ডুতে যে টাস্কগুলো থাকবে, যখন কাজ শুরু করবে তখন এগুলোকে টান দিয়ে ওয়ার্কিং অনে নিয়ে যাওয়া। এটার মোবাইল অ্যাপও আছে, কেউ যদি চায় মোবাইল অ্যাপও ডাউনলোড করতে পারবে, ট্রেলোরও আছে, আসানারও আছে, ক্লিকআপেরও আছে, কোনো প্যারা নেই, মোবাইলও সেম কাজ করা যায়। সো টেনে নিয়ে গেল, বা এখানে ক্লিক করে এখানেও সিলেক্ট যদি করে সেম কাজ হয়। উপর ওয়ার্কিং অনেক নিল, উপরে কাজটা শেষ হয়ে যাবে, উপর করবে কি এটাকে নিয়ে রেডি টু রিভিউয়ে নিয়ে যাবে। আমি না কিন্তু উপল নিবে রেডি টু রিভিউ। এখানে কমেন্টে উপল এসে লিখবে হচ্ছে গিয়ে হেই ভাই
ভিডিও ইজ ডান, টেক আ লুক। ধরেন এখানে আমি না উপল যদি লিখতো তাহলে লিখতো যে ভিডিও ইজ ডান, টেক আ লুক। টেক বানান ভুল হয়েছে আমি জানি, বাট ধরে নিই যে ঠিক হয়েছে। এরপর আমার কাজ হচ্ছে আমি এসে দেখবো হঠাৎ করে যাই আমার তো ভিডিও রেডি হয়ে গেছে, আমার নোটিফিকেশন আসবে, প্লাস আমি ঢুকার পরেও দেখতে পারবো এখানে চলে আসছে। আমি ঢুকে দেখলাম যে ভিডিও তো কিছুই হয় নাই, আমি লিখলাম ভিডিও তো কিছুই হয় নাই, অনেক বাজে হয়েছে, ঠিক করো। সো আমি ফিডব্যাক দিয়ে দিলাম যে আসলে ঠিক হয় নাই। যখন আমি ফিডব্যাক দিচ্ছি ও কীভাবে বুঝবে আমি ফিডব্যাক দিছি? কমেন্ট তো দেখতে পারবে, তারপর আর একটা অ্যাডিশনাল কাজ যেটা আপনার করতে হবে যে নিজ রিভিশন এটাকে নিয়ে যেতে হবে, তাহলে যেন উপরে ঢুকে ঢুকে কমেন্ট দেখা না লাগে। উপর থেকে দেখে বুঝবে হচ্ছে কি এই ভিডিওটা রিভিশন দরকার। এখন উপর যখন এটার উপর আবার কাজ করা শুরু করবে, রিভিশন যেহেতু দিচ্ছে তো ঠিক করতে হবে, ওইটাকে টান দিয়ে নিয়ে আবার ওয়ার্কিং অনে নিয়ে যাবে। এরপর যখন উপরে রিভিশন শেষ হয়ে যাবে আবার রেডি টু রিভিউ নিয়ে যাবে। যখন আমি দেখার পরে আমার ধরেন আবার আমার রিভিশন দিতে হচ্ছে, ওইখানে আবার লেগেছে উপর ভিডিও হয় না, আবার ঠিক করো, আমি আবার রিভিশন নিয়েছি, ও আবার ওয়ার্কিং করে নিছে। এভাবে চলতে 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 ফাইনাল ড্রাফট দিয়েছি উপর রেডি টু রিভিউ। আমার কাছে মনে হচ্ছে না এবার ডান, আমি নিয়ে গেলাম ডানে। আপনারা যদি চান এখানে হচ্ছে গিয়ে আরেকটা স্ট্যাটাস করতে পারেন, এখানে দিতে পারেন ধরেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভড ফ্রম মি, এরপর আরেকটা সেকশন রাখতে পারেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ ফ্রম ক্লায়েন্ট। সো আপনি অ্যাপ্রুভ করছেন, তার মানে এখন ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে নাই। ক্লায়েন্ট যদি আবার কোনো রিভিশন দেয় তাহলে আবার ধরে আবার নিয়ে যাবেন নিজ রিভিশন, এরকম। সো এই হচ্ছে কি মোটামুটি আমরা কীভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করি আমাদের লিস্টের ভিতরে। এখন বাকি জিনিসগুলো কি আমরা যেটা করছি, ধরেন এডিটিং টিমে যেটা বললাম আমাদের মাল্টিপল টিম মেম্বার্স এখানে আছে, প্লাস আরেকটা যেটা করছি আমাদের এখানে একটা প্রজেক্ট পাইপলাইন আছে, মানে আমাদের যত প্রজেক্ট আসে আমাদের যে সেলস রেপ বা আমাদের প্রজেক্ট মেইন যে সেলসে কাজ করে সে সবগুলা প্রজেক্ট এখানে এসে এখানে অ্যাসাইন মানে এখানে দিয়ে দেয়। এরপরে প্রতিটা টিম লিডার আসে, এসে তারা কোন কোন প্রজেক্ট করবে তারা এখান থেকে প্রজেক্ট নিয়ে তাদের লিস্টে ওই টাস্কগুলো নিয়ে যায়। সো আপনার যেরকম মাল্টিপল প্রজেক্ট বানানোর কোনো সমস্যা নেই। ধরেন আপনার যদি এখানে যান, যার পরে যদি দেন হচ্ছে গিয়ে ডুপ্লিকেট না জানি সেন্ড টু কোন একটা অপশন অ্যাড টু, যদি অ্যাড টু করেন অ্যানাদার লিস্ট, এবার আমার যদি অন্য কোনো একটা আমি লিস্টে ক্লিক করতে চাই আমি ক্লিক করতে পারবো, ক্লিক করলে এখানে চলে যাবে ওইটা, এরকম আর কি। সো আগে ওরা টাস্ক ডাম্পে আমাদের সবগুলো প্রজেক্ট আসে, এরপর সেখান থেকে তারা প্রত্যেকটা ইন্টারনাল টিমের ভিতরে নেয়। আরও কিছু জিনিস আছে, ধরেন আমার সেলস টিমের এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে ধরেন আমার লিঙ্কডিন আউটরিচ কীভাবে করবো, এখানকার সব এসওপিস আছে আমার কিছু এখানে রেকর্ড করা। এখানে ভিতরে কিছু এসওপিস যদি যাই আমি এখানে কিছু ফ্লোজ আছে, সব ফ্লোজ আমি ক্রিয়েট করছিলাম আমাদের ইন্টারনাল টিমকে ট্রেন করার জন্য। প্লাস হচ্ছে আমাদের কিছু এক্সেল শিট আছে, কিছু এসওপিস আছে, যে এসওপিসগুলা আমি কিছু ভিডিওস রেকর্ড করে রাখছি মানুষজন এসে যেন দেখতে পারে। ভিডিও যখন ধরেন আমাদের কয়েকজন নতুন ইন্টার্ন আসলো যে হচ্ছে লিঙ্কডিন আউটরিচ করে আমাদের জন্য, সো আমার সব ভিডিওস বানানো আছে, ভিডিওসগুলো দেখলে তারা বুঝতে পারবে যে কীভাবে আমরা আউটরিচ করবো। আমার কিছু মেসেজেস ফ্লোজ আছে যে কীভাবে আমি তাদেরকে লিঙ্কডিনে মেসেজ দিই, সেগুলো দেখতে পারবে। সো এগুলো একটা জায়গায় থাকলে ইজি, বারবার জন্য আমার একটা গুগল ডকে যাওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না। এটা আমার একটা কী বলবো ফুল স্ট্যাক প্রজেক্ট ম্যানেজমেন্ট টেক স্ট্যাক। এখানে আমার ব্যক্তিগত জিনিসপত্র থাকে কিছু, প্লাস হচ্ছে গিয়ে ক্লায়েন্ট পোর্টালটা আমি খুলতে পারবো না কারণ এখানে সব ক্লায়েন্টরা থাকে। তো যখন কোনো এক্সটার্নাল কোম্পানিকে আমাদের কোনো কাজ দিই তাদের জন্য এখানে আউটসোর্সে কিছু কোম্পানির নাম খোলা থাকে, এই কোম্পানিদের আমরা আগে কাজ দিয়েছি আমাদের সাথে কাজ করার জন্য। সো তারাও ক্লিকআপে ঢোকার পরে আমাদের সাথে এভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারে। এখানে আমার কিন্তু এইচআরের কাজকর্ম হয়, নতুন হায়ারিং, কাকে ফায়ার করতেছি, তাদের আপডেট কি, তাদের স্যালারি কত, এইসব জিনিস। এখানে হচ্ছে আমার পার্সোনাল চ্যানেলের ব্যাপারে কিছু জিনিস থাকে, আমরা কিছু ফেসলেস চ্যানেল যদি খুলতে যাচ্ছি আমাদের কোম্পানি থেকে সেখানকার ডিটেলস এখানে থাকে। এই তো, বাকি আর তেমন কোনো ইনফরমেশন নাই দেওয়ার মতো। আরও অনেক ফাংশনালিটিস আছে, পুরো জিনিসটা আসলে নিজেদের মতো করে সাজাইতে হবে, আপনার যেভাবে ভালো লাগে, আপনারা যেভাবে ফিট মনে করেন আপনাদের কোম্পানির জন্য। বাট হ্যাঁ, ক্লিকআপ ইজ অ্যান অ্যামেজিং টুল। আপনারা যদি চান নোশন, ট্রেলো সব জায়গায় একই ফাংশনালিটিস ইউজ করতে পারেন, বাট এইভাবে হচ্ছে আমরা আমাদের কোম্পানিতে আমরা এটাকে ইউজ করি। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।